অনেক সময় কিন্তু আমাদের জিমেলের পার্সোনাল ইনফরমেশন পরিবর্তন করার প্রয়োজন হয়। যেমন আমরা জিমেল খোলার সময় যে নাম দিয়েছি সেই নাম পরিবর্তন করার প্রয়োজন হয়। অনেক সময় কিন্তু দেখা যায় আমাদের জিমেলের যে জন্ম তারিখটা দিয়েছি সেটা পরিবর্তন করার প্রয়োজন হয়। এছাড়াও বিভিন্ন তথ্য দিয়ে যে আমরা জিমেলটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই তথ্যগুলো কিন্তু পরিবর্তন করার প্রয়োজন হয়। এইগুলো কিভাবে আপনারা পরবর্তীতে আপনার জিমেল অ্যাকাউন্টের সেটিংস থেকে পরিবর্তন করবেন সেইটার কিন্তু সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। তো যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এইরকম কোয়ালিটির টেক রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদের জিমেলের পার্সোনাল ইনফরমেশন পরিবর্তন করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আমরা আমাদের ফোন থেকে সরাসরি যে জিমেল অ্যাপস আছে আমরা আমাদের ফোন থেকে সরাসরি জিমেল অ্যাপসের ভিতরে চলে যাব। আমরা আমাদের ফোন থেকে জিমেল অ্যাপসের ভিতরে আসার পর এখান থেকে এটা দেখেন আমাদের যে ডান দিকে এটা দেখেন যে আমাদের যে জিমেলের লোগোটা থাকবে, সকালে এখান থেকে জিমেলের লোগোর মধ্যে ক্লিক করে দিব। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আমাদের ফোনের মধ্যে যতগুলি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে। এবার এখান থেকে আমরা যে জিমেল অ্যাকাউন্টের পার্সোনাল ইনফরমেশন পরিবর্তন করতে চাচ্ছে আমাদেরকে প্রথমে কিন্তু চেক করে দেখতে হবে আমাদের জিমেল অ্যাকাউন্টটা এখানে প্রথমে আমাদেরকে প্রথম ইন্টারফেসের মধ্যে আছে কিনা। যদি না থাকে এখান থেকে আমাদের যেমন যতগুলো জিমেল অ্যাকাউন্ট থাকবে যেটার পরিবর্তন করতে যাচ্ছে সেটার মধ্যে ক্লিক করার পর আবার পুনরায় যে ডান দিকে যে আমাদের যে জিমেল লোগোটা থাকবে সেটার মধ্যে ক্লিক করলে কিন্তু আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অথবা আমরা যখন দেখবো আমাদের সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে ঠিক এরকমভাবে থাকবে, অথবা এখান থেকে এটা দেখেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, সকলে এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সকলের সামনে কিন্তু সকলের ফোন থেকে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অতঃপর এখান থেকে এই যে দেখেন সবার উপরে একটা অপশন রয়েছে পার্সোনাল ইনফো, সকলে এখান থেকে সবার উপরে পার্সোনাল ইনফোর মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি একটা একটা করে আপনাদেরকে পরিবর্তন করে দেখাচ্ছি। প্রথমে আমরা যদি আমাদের যে জিমেলের যে লোগোটা থাকবে অর্থাৎ আমাদের জিমেলের যে প্রোফাইল পিকটা থাকবে সেটা যদি পরিবর্তন করতে চাই তাহলে এখান থেকে এই যে দেখেন প্রোফাইল পিকচার প্রথম যে অপশনটা আছে সকলে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিব। অতঃপর আমরা চাইলে কিন্তু আমাদের প্রোফাইল পিকচারটা তিনভাবে পরিবর্তন করতে পারি। আপনারা যদি সরাসরি ফটো তুলতে চান তাহলে এখান থেকে 3 নাম্বার টেক পিকচার এর মধ্যে ক্লিক করে সরাসরি ক্যামেরার মাধ্যমে সরাসরি সামনে থেকে ছবি তুলে কিন্তু প্রোফাইল পিকটা দিতে পারেন। আপনারা যদি আপনাদের গ্যালারি থেকে কোনো প্রোফাইল পিক দিতে চান তাহলে এখান থেকে দেখেন আপলোড ফ্রম ডিভাইস, এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের গ্যালারিটা চলে আসবে। আপনার গ্যালারি থেকে যেটা দিতে চাচ্ছেন এখান থেকে সেটার মধ্যে ক্লিক করে এখান থেকে ডানের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু অল্প কিছু সময় লুট নিয়ে কিন্তু আপনাদের সামনে কিন্তু দেখবেন অন্য একটা ইন্টারফেস কিন্তু ঠিক দেখবেন এই যে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এখান থেকে আপনারা চাইলে কিন্তু ক্রপ করে একটু ছোট বড় যেভাবে রাখতে চান সেভাবে রেখে এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করে এখান থেকে সেভ প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এইটাই কিন্তু আপনার জিমেলে প্রোফাইল পিক হিসেবে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা যদি আমাদের জিমেলের নাম পরিবর্তন করতে চাই, আমরা খোলার সময় যে নামটা দিয়েছিলাম সেটা যদি পরিবর্তন করতে চাই তাহলে এখান থেকে নেমের মধ্যে ক্লিক করে সকলে এখান থেকে এটা দেখেন উপরে এটার মধ্যে ক্লিক করে দিয়ে কিন্তু আমরা কিন্তু খুব সহজে চাইলে কিন্তু এখান থেকে এইভাবে ক্লিক করে আপনার যেটা শুরুতে দিতে চাচ্ছেন সেইটা দিয়ে প্রথমে নিচে যেটা দিতে চাচ্ছেন সেইটা নিয়ে এখান থেকে সেভের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু নামটা কিন্তু সেভ হয়ে যাবে। অথবা আমরা যদি আমাদের জিমেলের জেন্ডারটা পরিবর্তন করতে চাই তাহলে এখান থেকে জেন্ডারের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমাদের আগে যেটা আছে সেটা থাকবে, এখান থেকে আমরা যে পরিবর্তন করতে চাই এখান থেকে এটার মধ্যে অন্যটার মধ্যে ক্লিক করে এখান থেকে আমরা কিন্তু এই যে দেখেন এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সেই জেন্ডারটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। অথবা আমরা যদি আমাদের জন্ম তারিখটা পরিবর্তন করতে চাই তাহলে এখান থেকে বার্থডের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অথবা এখান থেকে আমরা আবার যেটার মধ্যে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু দেখবেন আগের মতো কিন্তু ইন্টারফেস কিন্তু চলে আসবে যেটা আমরা শুরুতে আমরা জন্ম তারিখটা দিয়েছিলাম। এখান থেকে আপনারা এটা কেটে আপনার নতুন জন্ম তারিখটা দিয়ে এখান থেকে সেভের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে কনফার্মের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু নতুন যেটা দিবেন সেটা কিন্তু জন্ম তারিখ কিন্তু আপনার সিলেক্ট হয়ে যাবে। অথবা আপনারা যদি এখান থেকে এটা দেখেন আপনার অ্যাড্রেসটা চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে হোম অ্যাড্রেসের মধ্যে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার অ্যাড্রেসটা চলে আসবে। যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু চলবে। এখান থেকে আপনার অ্যাড্রেসটা দিয়ে এখান থেকে সেভের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু অ্যাড্রেসটা কিন্তু সেট হয়ে যাবে। বন্ধুরা, এছাড়া কিন্তু আরো অনেক ইনফরমেশন কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে। আপনি যেইগুলো এখান থেকে পরিবর্তন করতে চাচ্ছেন সেটার মধ্যে ক্লিক করে আপনি নতুনটা দিয়ে এখান থেকে সেভের মধ্যে সকল একই সিস্টেম সেভের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনি নতুন যেটা দিবেন সেইটাই কিন্তু সিলেক্ট হয়ে যাবে।